এমন সকালগুলোতে বাসায় ফিরতে মনে চায় না। মনে হয় এই শান্ত পরিবেশের মাঝেই সারাটা দিন বসে কাটিয়ে দিই। প্রকৃতির সাথে এই যে অদ্ভুত টান আর অনুভূতি, সেটা আসলে ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। কিছু অনুভূতি শুধু মন দিয়েই অনুভব করা যায়। আর নদীর ধারের এই যে পাখির কলকাকলি, সেই সাথে নদীর হাওয়া আমার মনটাকে একদম শান্ত করে দেয়। একদম, জানেন তো, বাসায় ফিরতে মনেই চায় না, ভালো লাগে না। হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। সকাল সকাল হাঁটতে বের হয়েছিলাম। চারপাশে তখনও পুরোপুরি জেগে ওঠেনি। প্রকৃতি যেন নিজের মতো করে এক শান্ত গল্প লিখছে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটা বিশাল বটগাছের নিচে বসে পড়লাম। সেই মুহূর্তে মনে হচ্ছিল পৃথিবীর সব শান্তি যেন ওই ছায়ার মধ্যেই লুকিয়ে আছে। সকালের সৌন্দর্য উপভোগ করা যেন আমার এক অদ্ভুত নেশা হয়ে দাঁড়িয়েছে। ভোরের নরম আলো, শিশির ভেজা বাতাস, পাখিদের মিষ্টি কলকাকলি আর নদীর দিক থেকে ভেসে আসা ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে মনটা একেবারে ভরে যায়। মনে হয় প্রকৃতি তার সমস্ত মায়া দিয়ে আমাকে জড়িয়ে রেখেছে। এমন সকালবেলা বাসায় ফিরতে মন চায় না। মনে হয় এই শান্ত পরিবেশের মাঝে সারাটা দিন কাটিয়ে দিই। প্রকৃতির সাথেই যে অদ্ভুত টান অনুভূতি, সেটা আসলে ভাষায় প্রকাশ করা খুব কঠিন। কিছু অনুভূতি শুধু মন দিয়েই অনুভব করা যায়। এদিকে বাসায় ফিরে দেখি রাজ্যের কাজ আমার জন্য অপেক্ষা করে বসে আছে। কিন্তু যতই বাইরে ভালো লাগুক না কেন, বাসায় ফিরতেই মনে পড়ে যায় সংসারের হাজারো কাজ আমার জন্য অপেক্ষা করে বসে আছে। বাসায় ফিরে মনে হচ্ছিল কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব। চারপাশে যেন শুধু কাজ আর কাজ। সকালে এসে একটু নাস্তা করে শরীরটা বিশ্রাম দিলাম। তারপর নিজেই ভাবলাম বসে থেকে লাভ নেই, কাজগুলো যখন আমাকেই করতে হবে, তখন দেরি না করে লেগে পড়লাম। অনেক দিন ধরেই ভাবছিলাম কিছু পেঁয়াজের বেরেস্তা করে রাখবো, রান্নার সময় বেরেস্তা থাকলে অনেক সহজ হয়। আর আমার হাজবেন্ডও অনেক পরিমাণ পেঁয়াজ নিয়ে এসেছিলেন, তাই ভাবলাম আজকের সুযোগটা কাজে লাগাই একদম। সেই চিন্তা থেকেই শুরু করলাম পেঁয়াজ কাটার কাজ। একের পর এক কুচি কুচি করে পেঁয়াজ কেটে ধুয়ে তারপরে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। তারপর গরম তেলে ধীরে ধীরে সোনালি তেলে ভেজে সোনালি রঙের বেরেস্তা তৈরি করে ফেললাম। পুরো ঘর জুড়ে তখন ভাজা পেঁয়াজের দারুণ সুগন্ধ ছড়াচ্ছিল। বেরেস্তা তৈরি হয়ে গেল। ঠান্ডা করে খুব যত্ন করে একটা এয়ারটাইট কাচের বয়ামের ভিতর রাখলাম, যাতে অনেক দিন ভালো থাকে আর প্রয়োজনে রান্নায় আমি ব্যবহার করতে পারি। সংসারের কাজ কখনো শেষ হয় না, কিন্তু এই ছোট্ট ছোট্ট কাজ গুছিয়ে রাখার পরে অনেক স্বস্তি দেয়। দিনের নিজের হাতে গুছিয়ে রাখা জিনিসগুলো দেখলে আলাদা একটা তৃপ্তি কাজ করে। রান্নাঘরে পেঁয়াজের বেরেস্তা তৈরি করার কাজ করছি, আর অন্যদিকে সময়ও হয়ে এসেছে দুপুরে রান্নার। সংসারের কাজ তো কাউকে অপেক্ষা করে বসে থাকে না, তাই দেরি না করে আবার লেগে পড়লাম রান্নাবান্নার কাজে। আজকের রান্নাঘর যেন একেবারে ভিন্ন রকমের ব্যস্ততায় ভরে উঠেছিল। চুলার একপাশে ধীরে ধীরে কষানো হচ্ছিল মুরগির মাংস। মশলার সুন্দর ঘ্রাণ আর কষা কষা ঝোলের রং দেখে যেন খিদেটা আরও বেড়ে যাচ্ছিল। তার সাথে তৈরি করছি গলদা চিংড়ির ঘিলু ভুনা। নরম মশলায় কষানো এই ভুনা যেন পুরো খাবারের স্বাদটা বাড়িয়ে দেয়। আর সেই সাথে ছিল একদম ঘরোয়া স্বাদের লাউ ভাজা, সহজ কিন্তু ভীষণ মজাদার। আর এক পাশে রান্না করছি কই মাছ দিয়ে আলু পটলের তরকারি। গ্রামের ঘরোয়া রান্নার সেই পরিচিত স্বাদ যেন পুরো রান্নাঘর জুড়ে ছড়িয়ে পড়েছিল। মাছ আর আলুর মিশ্রণে তৈরি এক তরকারি গরম ভাতের সাথে সত্যিই অন্যরকম লাগে। খাবারের সাথে একটু সতেজতা আনার জন্য রেখেছি কিছু পরিমাণ স্যালাড। রান্নার মাঝে
এই ছোট্ট সালাড যেন পুরো প্লেটের সৌন্দর্য আরও সাজিয়ে দেয়। সংসারের ব্যস্ততা যতই থাকুক না কেন, পরিবারের জন্য নিজের হাতে ভালোবাসা দিয়ে রান্না করতে পারার মাঝে একটা অন্যরকম আলাদা তৃপ্তি কাজ করে। দিনের ক্লান্তি তখন যেন এই রান্নার ঘ্রাণেই মিলিয়ে যায়। রান্না প্রায় আমার শেষের দিকে। অন্যদিকে ব্যবহার করা রান্নার জিনিসপত্র, বাসনপত্র জমে আছে। তাই রান্নার ফাঁকে ফাঁকেই একে একে সব বাসনপত্র মেজে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রাখার চেষ্টা করি আমি সবসময় চেষ্টা করে থাকি কাজগুলো একসাথে গুছিয়ে ফেলার, কারণ এতে করে পরে আলাদা করে অনেক চাপ অনুভব করতে হয় না, অনেক চাপ পড়ে না। একটা কাজ করতে করতে আরেকটা কাজ সম্পূর্ণ হয়ে যায়। আমি সাধারণত এভাবেই কাজ করি। চুলায় রান্না বসিয়ে দিয়ে সেই ফাঁকে অন্য কাজগুলো করতে শুরু করি। কখনো বাসন ধোয়া, কখনো রান্নাঘর পরিষ্কার করা, আবার কখনো ছোটোখাটো কাজ। এতে সময়ও বাঁচে আর কাজগুলোও অনেক সহজ মনে হয়। আজকে অবশ্য ভেবেছিলাম আরও 2-1টা আইটেম রান্না করব। মনে তো চাইছিল অনেক কিছু করতে, কিন্তু শরীরটা আর সেভাবে সায় দিল না। তাই নিজেকে বুঝালাম, সব কিছু একদিনে করতে হবে এমন তো আর না। যেটুকু হয়েছে সেটুকু আজকের জন্য যথেষ্ট। বাকি ইচ্ছেগুলো অন্য আরেক দিনের জন্য তুলে রাখলাম। আসলে সংসারের কাজ কখনো শেষ হওয়ার নয়। প্রতিটা গৃহিণী হয়তো একটা কাজ করতে করতে আরেকটা কাজ করে ফেলে। কারণ যদি একটার পর একটা কাজ আলাদা আলাদা করতে যায়, তাহলে পুরো দিন কেটে যায়, তবুও কাজ শেষ হতে চায় না। আমিও অনেক সময় অন্যদের কাজ করার ধরন লক্ষণ করি, কিভাবে তারা অল্প সময়ের ভিতরে সুন্দরভাবে ঘরের সব কাজ গুছিয়ে ফেলে। সেটা দেখতে আমার খুবই ভালো লাগে। তাদের কাছ থেকে শেখারও চেষ্টা করি, কারণ সংসার সামলানো শুধু কাজ না, এটা এক ধরনের দক্ষতা আর ধৈর্যের ব্যাপারও বটে। দিন শেষে ক্লান্তি থাকলেও যখন দেখি রান্নাঘর গোছানো, বাসনপত্র পরিষ্কার, কাজগুলো মোটামুটি শেষ, তখন মনটা ভরে যায় এক অদ্ভুত শান্তিতে। মনে হয় ব্যস্ততার মাঝেও আজকের দিনটা ভালোই সামলে নিতে পেরেছি আমি। আপনাদের সাথেও কি এমনটাই হয়? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমার মনে হয় আমি যেহেতু সংসারের গৃহিণী, অন্য গৃহিণীরাও আমার কাজকর্ম দেখেও তারাও, যারা নতুন গৃহিণী, তারাও আমার মতো করে গুছিয়ে নিতে পারবে। আর এদিকে রান্নাঘরের কাজকর্ম করতে করতে দুপুরে খাওয়ার সময়ও হয়ে এসেছে। সব কাজকর্ম শেষ করতে করতে কখন যে খাওয়ার সময় হয়ে গেল বুঝতেই পারিনি। সকাল থেকে একের পর এক কাজ করতেছিলাম, রান্না, বাসন ধোয়া, ঘর গোছানো, সব মিলিয়ে পুরো সকালটাই ব্যস্ততার মধ্য দিয়ে কেটে গেল। এদিকে হাজবেন্ডও বারবার তাড়া দিচ্ছিল খাওয়ার জন্য, কারণ ওনার তখন বেশ ক্ষুধা লেগে গিয়েছিল। তাই আর দেরি না করে সব রান্না সুন্দর করে টেবিলে সাজিয়ে দিলাম। আজকের দুপুরের আয়োজন ছিল বেশ জমজমাট। ছিল কষা কষা মুরগির মাংস, গলদা চিংড়ির ঘিলু ভুনা, কই মাছ দিয়ে আলুর তরকারি, আর একদম ঘরোয়া স্বাদের লাউ ভাজি। সেই সাথে টমেটো, গাজর আর শসা সুন্দর করে স্লাইস করে কেটে রেখেছিলাম, যাতে পুরো খাবারটা দেখতে আরও সুন্দর লাগে। আমি সবসময় খাবার একটু গুছিয়ে পরিবেশন করতে পছন্দ করি। আমার কাছে মনে হয় সুন্দর করে খাবার সাজিয়ে পরিবেশন করলে শুধু দেখতে ভালো লাগে না, খাওয়ার রুচিটাও অনেক গুণে বেড়ে যায়। ছোট ছোট এই বিষয়গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। হয়তো সবার কাছে এরকম ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি নিজের মতো করে এই ছোট্ট সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করি। তবে এত সুন্দর আয়োজনের মাঝেও একটা কষ্ট, এত কষ্ট করে রান্না করলাম, এত কিছু বানালাম, অথচ আমার নিজের কিছুই খেতে ভালো লাগছে না। জ্বর হওয়ার পর থেকে শরীরটা এখনও পুরোপুরি সুস্থ হয়নি। মুখের রুচিটা কেমন জানি না বদলে গেছে। যেটাই খেতে মনে চায় কেন স্বাদ পাই না, কিছুই ভালো লাগে না। আগের যেসব খাবারগুলো পছন্দ করে খেতাম, এখন সেগুলো মুখে
তুলতেই ইচ্ছা করে না, তাই অল্প অল্প করে খাওয়ার চেষ্টা করি। কিন্তু বেশিরভাগ সময় ঠিকঠাক মতো খেতে পারি না, কখনো কখনো নষ্টও করে ফেলি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিচ্ছিলাম। সকাল থেকে এত কাজের পর শরীরটাও বেশ ক্লান্ত লাগছিল। ঠিক সেই সময় হঠাৎ করেই শুরু হয়ে গেল ঝুম বৃষ্টি। যদিও এখন বৃষ্টির মৌসুম, তাই এমনটা হওয়াটাই স্বাভাবিক। আর বৃষ্টি দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গিয়েছে। দেখে ভাবলাম আর দেরি না করে পূজাটাও সেরে নিই। দিনের যে কোনো সময়ই হোক না কেন, সকাল, দুপুর কিংবা সন্ধ্যা, যখনই ভগবানের জন্য কিছু করি তখন ভিতর থেকে মনে এক অদ্ভুত শান্তিতে ভরে যায়। মনে হয় সব ক্লান্তি, সব দুশ্চিন্তা যেন ধীরে ধীরে সরতে বসেছে। পূজার জন্য লাল ফুল পাওয়ার আর কোনো উপায় ছিল না, তাই যা ছিল সেই সাদা ফুল দিয়ে পূজাটা সম্পূর্ণ করলাম। আজকে সকালে অনেক সুন্দর সাদা ফুল ফুটেছিল। এই সাদা ফুলগুলো একটা আলাদা সৌন্দর্য আছে, অনেকক্ষণ পর্যন্ত সতেজ থাকে, শান্ত একটা অনুভূতি দেয়। আর লাল ফুলগুলো সন্ধ্যা হতে না হতেই কেমন যেন চুপসে যায়, তাদের সেই প্রাণবন্ত সৌন্দর্যটা আর থাকে না। তাই সাদা ফুল দিয়েই ভগবানের চরণ সাজালাম। সাদা ফুলের সেই পবিত্র সৌন্দর্য আর বৃষ্টি ভেজা সুন্দর পরিবেশ সব মিলিয়ে মনটা এক অন্যরকম ভালো লাগায় ভরে উঠেছিল। জীবনে যতই ব্যস্ত থাকি না কেন, এই ছোট্ট ছোট্ট শান্ত মুহূর্তগুলোই যেন মনকে নতুন করে বাঁচিয়ে ওঠার শক্তি দেয়। বৃষ্টি ভেজা সন্ধ্যা, পূজার শান্ত পরিবেশ আর ভগবানের কাছে কিছুক্ষণ মন খুলে বসে থাকা, এই অনুভূতিগুলো সত্যি ভাষায় প্রকাশ করার মতো না। অনেক যত্ন করে কত রকম রান্নাই না করলাম, কিন্তু শরীর খারাপ থাকলে যেন সব খাবারের স্বাদ একদম হারিয়ে যায়। জ্বরের পর থেকেই গলার ভয়েসটা এখনও পুরোপুরি ঠিক হয়নি আমার। মুখে এমন একটা বিরক্তির ভাব লেগে আছে যে কোনো খাবারই ভালো লাগছে না। এত কষ্ট করে রান্না করা খাবারগুলোর দিকেও তাকাতেও ইচ্ছা করলো না আমার আর। অসুস্থ শরীরের সবচেয়ে বড় সমস্যা হয়তো এটা, কখন কি খেতে ইচ্ছা করবে আর কি খেতে বিরক্তি লাগবে সেটা নিজেই বোঝা যায় না। অনেকক্ষণ না খেয়ে থাকার পর ক্ষুধার যন্ত্রণায় শেষ পর্যন্ত ভাবলাম একটু সহজ কিছু খাওয়ার চেষ্টা করি। তাই একটা বেগুন কেটে তাতে হালকা লবণ হলুদ মাখিয়ে সরিষার তেলে এখন আমি ভেজে নেব। গরম গরম তেলে ভাজা বেগুনের সেই পরিচিত গন্ধটা যেন মনটাকে একটু হলেও শান্ত করিয়ে দিবে আমার। সাথে নিলাম অল্প একটু সরিষার তেল, আর এখন আমি বেগুনটা ভেজে নেব এই সরিষার তেলের ভিতরে। জীবনেই এমন সময় আসে যখন রাজকীয় খাবারের চেয়ে এক প্লেট সাদা ভাত আর বেগুন ভাজাই সবচেয়ে বেশি তৃপ্তি দেয়। শরীর ভালো না লাগলে মানুষ বুঝতে পারে আসলে সাধারণ খাবারের মাঝেও কতটা মায়া আর শান্তি লুকিয়ে থাকে। এখন এই সামান্য বেগুন ভাজা দিয়েই ভাত খাওয়ার চেষ্টা করব। কতটুকু কি খেতে পারবো আমি জানি না, তবে আশা করছি একটু হলেও ভালো লাগবে। তো আজকের মতো আমি এখানে বেগুন ভেজে নিচ্ছি রাত্রিবেলাতে খাওয়ার জন্য। আর আমার মতো এভাবে অসুস্থ শরীর হলে আপনারা কে কী খাবার খান অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। জানেন তো, পৃথিবীতে নিজের শরীরের অসুস্থতার চেয়ে বড় কিছু হয় না। যখন শরীর অসুস্থ থাকে তখন পৃথিবীর রাজকীয় খাবার এনে দিলেও তখন না মনে খেতে চায় না, কিছুই ভালো লাগে না। তখন কি যে মনে চায় সেটা নিজেও জানি না। তো সেই চিন্তা থেকেই আমার মনে হচ্ছে কখন কোনটা খেতে ইচ্ছা করছে, উঠতে ইচ্ছা করছে না, কোনো কাজ করতে ইচ্ছা করছে না। তারপরেও ভাবছি দেখি মুখে যদি স্বাদ না থাকে, আমি নিজের শরীরে যদি শক্তি না পাই, তাহলে কাজগুলো কিভাবে করব। আর শরীর হচ্ছে একটা ইঞ্জিনের মতো, ইঞ্জিনে যেমন তেল না থাকলে তার কোনো মূল্য নেই, শক্তি নেই, শরীরটাও ঠিক তেমন। বেগুন ভাজাটা আমার প্রায় হয়ে গেছে। আমি বেগুন ভাজাগুলো এখন একে একে উঠিয়ে নেব। কেন জানি না ছোটোবেলা থেকে আমার এই কাশির সমস্যা, জ্বর আসুক বা না আসুক, কাশি হলেই আমাকে একেবারে কাইল করে দেয়। তো আমি এখানে নিলাম 1 কাপ পরিমাণ ভাত,
2 পিস বেগুন ভাজা, একটা লেবু আর কাঁচামরিচ। অসুস্থ শরীরে এই সাধারণ খাবারটুকু তখন যেন অনেক বড় একটা শান্তি মনে হচ্ছিল আমার কাছে। অসুস্থ শরীর যেন এক মানুষকে নতুন করে জীবন চিনতে শেখায়। যে মানুষটা একদিন প্রিয় খাবারের জন্য অপেক্ষা করত, সেই মানুষটাই আজ খাবারের গন্ধেও বিরক্তি হয়ে যায়। পৃথিবীর সবচেয়ে দামি খাবার সামনে থাকলেও তখন আর খেতে ইচ্ছা করে না, কারণ অসুস্থতা শুধু শরীরকে নয়, মনকেও ক্লান্ত করে দেয়। আর তখন আশপাশের মানুষগুলো এসে জিজ্ঞেস করে কি খেতে ভালো লাগবে, কিন্তু সত্যি বলতে এমন আর খাওয়ার ইচ্ছা থাকে না। তখন মানুষটা ব্যস্ত থাকে নিজের শরীরের যন্ত্রণা সহ্য করতে, জ্বরের ঘরে নিঃশব্দে সময় পার করতে। জীবন আসলে বড়ই অদ্ভুত। যখন রুচি থাকে তখন হয়তো খাওয়ার সাধ্যের অভাবে কিছু খেতে মনে হয় না, আর যখন সব কিছু সামনে আসে তখন শরীরটাও আর সাড়া দেয় না। অসুস্থতা মানুষকে বুঝিয়ে দেয় সুস্থ থাকার পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত। কারণ ভালো মানেই শুধু হাসি নয়, এক মুঠো ভাতও তৃপ্তি নিয়ে খেতে পারাটাও একটা অনেক শান্তি। কথাই হলো আপনাদের সাথে। তো আজকের মতো ভাত খেতে খেতে চলে যাচ্ছি। দেখা হবে আবার আমার সংসারের নতুন কোনো গল্পের সাথে, নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ সবাইকে।